এই ভিডিওটা আপনাদের শেখার জন্য, যারা কৃষি করছেন মূলত তারা বুঝতে পারবেন। আচ্ছা, এখন তো স্কোয়াশের সময় না, যেহেতু চলছে এপ্রিল মাস, এটা মূলত শীতকালীন একটা সবজি বা ফসল যেটাই বলতে পারেন। তো স্কোয়াশের দাম তুলনামূলক পাওয়া যায় না, কিন্তু স্কোয়াশ হয় ব্যাপক। তো আমাদের এখানে অবশ্য স্কোয়াশের ফুল চলে আসছে, যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে স্কোয়াশ ফুল। কিন্তু এই স্কোয়াশ হবে কি না আমরা অনিশ্চিত, যেহেতু আমরা অফ সিজনে এটা রাখছি এখনও। হলে তো আলহামদুলিল্লাহ, না হলে কিছু করার নাই। স্কোয়াশ বেশি জায়গা নেয় না, অনেকে এটাকে মিষ্টি কুমড়া বা চাল কুমড়ার মতো ধরতে পারেন, আসলে এটা সেটা না। তো এটা হচ্ছে মিষ্টি কুমড়া জাতীয় আর কি সবজি। তো আমরা মূলত আজকে ঢুকাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কি, বুঝতে পারছেন। অনেকের পছন্দের পাতা বা ডগা, যেটা শাক হিসেবে খান, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া আজকে আমরা লাগাইতে চাচ্ছি। এই জন্য কারণ হচ্ছে এই গাছটাতে আমরা আসলে স্কোয়াশ পাবো কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ আছে। তো এই জন্য আমরা আজকে এখানে মিষ্টি কুমড়া লাগাই দিচ্ছি। তো আমরা মূলত শসা অথবা করলার জন্য এই মাচাটা করছি। যে সুতা, এই সুতা তো ভাঙে যাবে, মিষ্টি কুমড়া ধরলে তো খবর খারাপ হয়ে যাবে। তো আমরা যাই হোক, আমরা নিচেই রাখতে চাচ্ছি এটা, বড় গাছটা। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া আমরা আজকে রোপণ করতেছি, মাটি যেন না ভাঙে। তো এখন কথা হচ্ছে স্কোয়াশ পাবো পাবো নাই নেই, তার আগে মিষ্টি কুমড়া ঢুকাই দিয়েছি। স্কোয়াশ পাইলে তো আলহামদুলিল্লাহ। আর আরেকটা গাছ আমরা পেঁপে দুইটা গাছের মাঝখানে বসাই দেবো এখন। আর আমাদের পাশের ক্ষেতের দৃশ্য, এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। ভুট্টার 1-1.5 মাস লাগবে হয়তো সম্ভবত। আরেকটা মজার বিষয় আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমাদের পাশে আছে লিচু। এবার ব্যাপক পরিমাণ লিচু আসছে, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে 10x জুম করে দেখাই। আসলে সন্ধ্যা তো, সূর্যের বিপরীতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যার জন্য ঘোলা দেখতে পাচ্ছেন। না, 10x ভালো হবে না। তো যাই হোক, এখানে আরও অনেক কিছু আছে। যেহেতু এই জায়গাটাতে আমরা করলার জন্য মাছা করছি, কিন্তু আমরা লাগাইতে চাচ্ছি মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়া এখানে ভার লোড নেবে মনে হয়, লোড নেবে না। এই জন্য আমরা এখানে অন্য কিছু, এটা মাটিতেই রাখবো আমরা অবশ্য। এখানে অন্য আরেকটা মাদায় আমরা এখানে শশা বা কিছু একটা তুলে দেবো ইনশাল্লাহ। কি কচু? কচুর বই লাগাইতে হবে কিছু। কচুর বই কই পাওয়া যাবে? হ্যাঁ, তা নিয়ে আসিস। কি ভাইরাস নাকি? এই যে ভাইরাস, ওটা মাটির পুঁতেতে, মাটির ব্যাপক ইয়া হয়েছে তো। এই যে দেখতে পাচ্ছেন ভাইরাস, আমরা ভাইরাস গাছ, এটা কবর দিয়ে দে, কবর দেখে লাভ নাই, পোকা দেখে লাভ নাই, কবর দিয়ে দে। এটা বাইরে হতে রাখলে ওই ভাইরাসটা চলে আসবে আরেকটা গাছ। এটা আমরা বাইরে ফেলাই দিলাম। এই যে দে মিষ্টি কুমড়াটা, এই যে দে, ওই জায়গাতে আরেকটা তুলে দেবো মালা। তো দেখা যাক আসলে কেমন হয়। আমরা মাটিতে এবার মিষ্টি কুমড়া লাগাচ্ছি মূলত। আমরা এগুলো বীজ আর কি ফেলছিলাম, সেগুলো চারা কাটিং করে আজকে লাগাচ্ছি। তো আশা করছি ইনশাল্লাহ এগুলো থেকে একটা ভালো ফিডব্যাক আমরা পেতে যাচ্ছি, কারণ গাছ লাগালেই ফল খাওয়া সম্ভব। তো চেষ্টা করে যাচ্ছি আমরা কৃষিকে ধারণ করার।